नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स। इमे हि अट्टहितमग्गपुग्गलं देवातिदेवं नरदम्मसारथि समन्तसखं कतपुण्यलक्षं पनामि बुद्धं शरणं गतोऽस्मि। योकयानन्दं भिक्खु वा भिक्खुनी वा उपासको वा उपासिका वा धम्मानुधम्मपटिपन्नो विहरति सामिषि पटिपन्नो अनुधम्मचारी स्वसखरोति गरोति मनेति पूजयति परमय्य पूजय। वन्दामि सेतियं सभ्भं सभ्भटनेषु अपटित्थिकं शारीरिकधातुमहाबोधिं बुद्धरूपं सकलं सदा। एतेन सस्वाज्येन होतु ते जयमङ्गलं ते। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের অষ্টমী তিথি উপলক্ষে বিকালবেলার সদ্ধর্ম সভায় আলোচ্য বিষয় বুদ্ধ দর্শনে পূজা ও বন্দনার প্রয়োজনীয়তা। এই শীর্ষক আলোচনায় উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান। অনেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে বা অনেকে কর্মস্থলে যারা এই ধর্মদেশনা শুনছেন তাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। তো আসলে আমি দুটি উপসতে উপস্থিত থাকতে পারি নাই, আর নয়তো প্রথম দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম। যেহেতু বর্তমান সময়ে এই পূজাটা নিয়ে বহুবিধ প্রশ্ন উত্থাপিত হয়, বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে, এবং এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা মত পার্থক্য আছে, ভুল বুঝাবুঝিরও কিছু বিষয় আছে। আমি একটি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে এই আলোচনাটা শুরু করতে চাই। আজকের এই শতাব্দীতে এসে যে পূজা নিয়ে প্রশ্ন উঠেছে তা কিন্তু নয়। বহু আগে, আজ থেকে প্রায় 2000 বছর আগে, এই পূজা নিয়ে দুই পণ্ডিতের মধ্যে এক বিশাল প্রশ্নযুদ্ধ হয়। একজন হচ্ছে বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত নাগশন স্থবির, আরেকজন হচ্ছে বিখ্যাত রাজা মিলন্দ। তাদের দুজনের মধ্যে এই পূজা নিয়ে একটা বিশাল তর্কযুদ্ধ হয়। আমি সেটা দিয়ে শুরু করে আমার দেশনা গভীরে যেতে চাই। তো রাজা মিলন্দ, তিনি রাজা হলেও বৌদ্ধ শাস্ত্রে তার যথেষ্ট শাস্ত্রজ্ঞ জ্ঞান ছিল। তিনি বৌদ্ধ ধর্মের অনেক খুঁটিনাটি বিষয় জানতেন এবং প্রশ্ন করেছেন।
যে প্রশ্নগুলো আজ 2000 বছর পরেও আমাদের প্রত্যেক জীবনে বুদ্ধের ধর্ম দর্শনগুলোর বিবিধ প্রশ্নের উত্তর দিতে আমাদের সহজ হয়। অর্থাৎ বুদ্ধ ধর্ম নিয়ে এমন কিছু প্রশ্ন মানুষ করে যে প্রশ্নগুলো উত্তর আমরা খুঁজে পাই মিলন্দ প্রশ্ন নামক একটি গ্রন্থের মধ্যে। তাদের এই দুজনের কথোপকথন বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সংজ্ঞায়নে এই গ্রন্থটাকে মূল্যায়ন করা হয়েছে এবং তাহা ত্রিপিটক শাস্ত্রের সাথে সংযুক্ত করে আমাদের মহা উপকার সাধন করা হয়েছে। তা আমি 2000 বছর কেন বলছি? বুদ্ধ তো পরিনির্বাপিত হয়েছেন 2500 বছরেরও আগে। তো 2000 বছর বলার কারণ হচ্ছে বুদ্ধের পরিনির্বাণে প্রায় 500 থেকে 600 বছর পরে এই মিলন্দ রাজা এবং ভান্তে নাগসেনের আবির্ভাব হয়। তো তখনই প্রশ্নটা আসে যে রাজা মিলন্দ ভান্তে নাগসেনকে প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, তথাগত বুদ্ধ যদি পরিনির্বাপিত হয়ে থাকে, তাহার দেহকায় অর্থাৎ শরীরটাও যদি পৃথিবীতে বিদ্যমান না থাকে, তাহলে তাকে পূজা করার দরকার কি? তিনি যদি পৃথিবীতে বিদ্যমান না থাকে, তাহলে তাকে পূজা করার প্রয়োজনীয়তা তো নাই। কারণ তিনি পূজা গ্রহণও করতে পারবে না, তিনি যেহেতু গ্রহণ করতে পারবে না, সুতরাং তাকে পূজা করা তা বৃথা। আর যদি তিনি পূজা গ্রহণ করেন বলেন, তাহলে তিনি যে অনুপাদেশ নির্বাপিত হয়েছেন সেটাও সঠিক নয়। কারণ তিনি যদি পরিনির্বাপিত, তাহলে পূজাটা গ্রহণ করবেন কিভাবে? গ্রহণ যদি করে থাকেন, তাহলে তিনি এই পৃথিবীতে বিদ্যমান রয়েছেন, তিনি পরিনির্বাপিত হন নাই। তো এই প্রশ্নটা এখন আমরা এত গভীরভাবে না করলে বর্তমানে এভাবে করি, বলে যে বুদ্ধমুক্তি একটা সামনে আছে, বুদ্ধমুক্তির সামনে আমরা এতগুলো খাদ্যদ্রব্য দিচ্ছি, ঠিক না? এগুলো তো বুদ্ধ গ্রহণ করে না, তাহলে আমরা কেন বুদ্ধকে এই খাদ্যদ্রব্যগুলো দেব? এটা স্বাভাবিক প্রশ্নটা আসে। বুদ্ধকে খেতে দিলাম, মানে পুজো দিলাম, কিন্তু বুদ্ধ সেগুলো গ্রহণ করলেন না, আমরা কেন দেব? কারণ দেওয়ার কোনো অর্থই আসে না। এখন আমরা পূজা নিয়ে কথাটা বলেছি, তখন পূজা নিয়ে সেরকম কথাটা হয়নি, তার একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, সেটা আমি আর একটু পরে আলোচনায় যাব। আগে পূজাটা নিয়ে কথাটা বলি। ঠিক ওই প্রশ্নটাই যে কেন আমরা পূজা করব, তাহলে বুদ্ধ পরিনির্বাপিত হন নাই। আর বুদ্ধ যদি পরিনির্বাপিত হয়ে থাকে, তাহলে পূজাটা আমাদের বৃথা, পূজার কোনো দরকার। যেমন এখন আমরা যে পূজা করতেছি, খাদ্যদ্রব্য দিচ্ছি, এই পূজাটা বৃথা না? এগুলো ফেলে দেওয়া অনেক কষ্টকর। সেদিন আমি আষাঢ়ের পূর্ণিমার দিন আপনাদেরকে বলেছি, যেগুলো ফেলার জন্য এখন আমাদের টাকা দিয়ে ফেলতে হয়, এবং এতগুলো খাদ্যদ্রব্য এগুলো একটা জায়গায় দিতে গিয়ে এগুলো অনেক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে 2টা-3টা পর্যন্ত বেজে যায়। সেদিন আমিও বলেছি, যদি বুদ্ধ গ্রহণ করতেন তাহলে একটা কথা ছিল। তো ঠিক তখনই প্রেক্ষাপটে কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে, তবে এই ধরনের পূজা নয়। আমরা যখন বিস্তারিত আলোচনায় যাব, তখন আসলে বুদ্ধ কোন ধরনের পূজার কথা বলেছেন
সেটা আমরা উপলব্ধি করতে পারব। তখন ভান্তে নাগসেন বললেন, রাজা, হে রাজন, আপনি যে অর্থে এটা উপলব্ধি করেছেন সে অর্থে আসলে তথাগত বুদ্ধের তিনি পরিনির্বাপিত হয়েছেন এবং তাকে যে পূজা করা হয় এই পূজাটাও কিন্তু যথার্থ। এই পূজাটাও কি যথার্থ। তখন বললেন ভান্তে নাগসেন, তাহলে কি উভয়কটিক হলো না? উভয়কটিক প্রশ্ন হলো না? উভয়কটিকটা আসলে কীরকম? যেটাকে সাংঘাতিক আমরা বলি। যেমন খবর আসলো যে একটা মানুষ মারা গেছে, ও মারা গেছে। কিছুক্ষণ পরে আরেকটা আসলো খবর, বলে যে না মারা যায়নি। তাহলে আমরা কিসে পড়লাম? দ্বন্দ্বে পড়ে গেছি না? কেউ বলছে মারা গেছে, কেউ বলছে মারা যায়নি। এটাকে বলো উভয়কুটিক, মানে সমস্যা। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে বলছে ভান্তে, আপনি একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। তখন ভান্তে নাগসেন বললেন, হে রাজন, একটি জায়গায় আগুন কাষ্ঠ দ্বারা, উপকরণ দ্বারা আগুন জ্বলতে শুরু করলো। জ্বলতে জ্বলতে কিছুক্ষণ পর সে আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর যদি আপনি বহু কাঠ সেখানে নিক্ষেপ করেন, আগুন কি প্রজ্বলিত হবে? বলে যে না ভান্তে, প্রজ্বলিত হবে না। আপনারা বলুন প্রজ্বলিত হবে? নিভে গেছে যে আগুন, ওখানে কি প্রজ্বলিত হবে? অনেক কাঠ দিলেও প্রজ্বলিত অর্থাৎ আবার জ্বলবে না। বলছে পৃথিবী থেকে কি সব আগুন চলে গেল? পৃথিবী থেকে সব আগুন কি চলে গেল? বলে যে না, যদি দুটো কাঠ আবার ঘর্ষণ করতে শুরু করে, তখন তো আর মাসি এসেছিল, উদাহরণ দিয়েছে। তখন আপনারা এটা বিভিন্ন ক্ষেত্রে জিওগ্রাফিতে ওই চ্যানেল কতগুলো ওখানে দেখবেন কিভাবে গাছে গাছে ঘর্ষণ দিয়ে আগুন ধরাচ্ছে। তো সেটা বলছে বুদ্ধ, ভান্তে নাগসেন বলছে, দুটো কাঠে অর্থাৎ কাঠ নিয়ে যদি ঘর্ষণ করেন আবার, তখন তা আবার আগুন প্রজ্বলিত হবে। আচ্ছা, তাহলে পূর্বের যে আগুন ছিল সে আগুন কি নিভে গেছে নাকি নিভে যায়নি? বলতে না, নিভে গিয়েছিল। তাহলে এই আগুন কোথা থেকে উৎপন্ন হলো? এই আগুন কি পূর্বে যে জায়গায় আগুনটি নিভে গেছে সেখান থেকে আবার উৎপন্ন হয়েছে? বলে যে না ভান্তে, সেখান থেকে উৎপন্ন হয়নি। দুটি আগুন যখন ঘর্ষণ হলো তখন আবার নতুন আগুন উৎপন্ন হয়েছে। বলে ঠিক অনুরূপভাবে তথাগত বুদ্ধ নির্বাপিত হয়েছেন। তথাগত বুদ্ধ কি হয়েছেন? নির্বাপিত হয়েছেন। সেখানে যত আপনি কাষ্ঠ দেন, যত উপকরণ দেন, তথাগত বুদ্ধ পুনরায় আবার পৃথিবীতে আবির্ভাব হবেন না। তিনি সমূলে সমগ্র রূপ, দেশ, মোহ, অগ্নি সব কিছু তিনি ধ্বংস করেছেন। তাই পুনর্বার আর তার জন্ম হবে না, তিনি আর পুনর্বার উৎপন্ন হবে না। আবার আপনি দেখেছেন দুটি কাষ্ঠ যখন একসাথে ঘর্ষণ করে তখন পুনর্বার আগুন আবার উৎপন্ন হয়। বলে ঠিক অনুরূপভাবে কোনো সাধক, কোনো ধ্যানী, কোনো মানুষ যখন বুদ্ধের ধর্ম অনুধর্ম
অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে তার অন্তর জগতের মধ্যে বুদ্ধের এই শিক্ষাগুলো যথাযথভাবে আচরণ করে, প্রতিপালন করে, তখন তার মধ্যে যে চেতনাবোধটা জাগ্রত হয়, সেভাবে যখন বুদ্ধকে তিনি পূজা করেন, তখন যথার্থ পূজায় তিনি তার জীবনের প্রাপ্তি লাভ করেন। তিনি ত্রিবিধ সম্পদে পরিপূর্ণ হয়, মনুষ্যলোকের মনুষ্য সম্পত্তি, দেবলোকের দেব সম্পত্তি এবং পরিশেষে নির্বাণ সম্পত্তিতে তিনি উপনীত হন। কথাটা একটু খুব জটিল, এগুলো আসলে একটু চিন্তার বিষয়, উপলব্ধির বিষয়। উদাহরণগুলোর সাথে এক একটা বিষয় এখানে সম্পর্ক কিন্তু যুক্ত আছে। কারণ বুদ্ধকে আসলে পূজাটা কীরকম, এখানে আরও কয়েকটা উদাহরণ দিয়েছে যে বুদ্ধ পরিব্যাপিত হয়েছেন কিন্তু সত্য, কিন্তু বুদ্ধকে আমরা কিভাবে পূজা করছি, যখন যেমন আজকে আপনারা বুদ্ধকে পূজা করছেন, বান্দে কিভাবে আমরা বুদ্ধকে পূজা করছি? বিভিন্ন দানীয় দ্রব্য দিয়েছেন, স্বয়ং তুলেছেন, সেগুলোর জন্য আজকে আমরা যখন অনুষ্ঠান শেষ করে দুপুরে সকালে যখন উপরে উঠছে, আমাদের তিস্য বলতে বানতে আজকে কিন্তু পূজা কম উঠেছে। আমি বললাম আমাদের উপাসক উপাসিকারা এখন মানে সংস্কার হচ্ছে, এখন সম্মিলিত পূজা তারা অংশগ্রহণ করতেছে, তো মানে পরিবর্তন আসতেছে আমাদের মধ্যে। তো আসলে ওই পূজা বস্তুগত যে পূজা, সে বস্তুগত পূজার কথা বুদ্ধেও বলেছেন, একেবারে বলেনি তা না, আমরা যখন আরও আলোচনা করবো পাবো। তবে বুদ্ধ গুরুত্ব দিয়েছেন সেই পূজা যেটা আজকে আপনারা করেছেন। কি পূজা ভান্তে? আপনারা যে অষ্টশীল গ্রহণ করেছেন, এই যে একটু আগে 1 ঘন্টা ভাবনা করেছেন, সূত্রপাঠ করেছেন, প্রতিনিয়ত আপনারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করার জন্য চেষ্টা করছেন, রত আছেন, এটা হচ্ছে বুদ্ধকে যথার্থ পূজা। এটা হচ্ছে কি যথার্থ পূজা। তো অঙ্গুত্র নিকে 2 নিপাতে তথাগত বুদ্ধ 2 প্রকারের পূজার কথা বলেছেন। একটা হচ্ছে আমিষ পূজা, আর একটা হচ্ছে নিরামিষ পূজা। একটা হচ্ছে কি আমিষ পূজা, আর একটা হচ্ছে কি নিরামিষ পূজা। এই যে বিহার দান, কঠিন চিবর দান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষু সংঘদেরকে পিণ্ড দান, মানুষদেরকে ভোজন দান করেন, আহার দান করেন, আত্মীয় স্বজনকে বিবাহ বিভিন্ন কাছে দান করেন, টাকা দেন না আপনারা, বিভিন্নভাবে সহযোগিতা করেন, কায়িকভাবে অনেক সময় পরিশ্রম করেন, ভালো বুদ্ধি পরামর্শ দেন, এরকমভাবে বিবিধভাবে মানুষের উপকার সাধন করেন না, দান করেন না। পৃথিবীতে এরকম যত বস্তুগত দান আছে, এই সমগ্র দানকে বলা হয় আমিষ দান। এই সমস্ত দানকে কি বলা হয়? আমিষ দান। তাহলে এই যে একটু আগে আমাদের কিছু তরুণ ছেলে তারা আপনাদেরকে পানীয় দান করলো, এটা কি দান হবে? আমিষ দান। তো এর একটু আগে আপনারা একটা ধ্যান করেছেন, 1 ঘন্টা ধ্যান করেছেন না অনেকে? এই ধ্যানটা হবে কি? নিরামিষ দান। এই ধ্যানটা হবে কি? নিরামিষ দান। মানতে কেন নিরামিষ দান? নিরামিষের তো অসময় হয়তো মানুষটা একেবারে নিরামিষ এরকম বলে না। কাকে নিরামিষ বলে বলেন তো? যে মানুষ একটু সাদাসিধে ধরনের মানুষ। তখনকার সময়ে অতীতে মানুষরা যে কথাগুলো বলতো, সে কথাগুলোর মধ্যে কিন্তু একটা দর্শন ছিল, গুরুত্বপূর্ণ ছিল। মানুষ এটা আমরা মানে উপলব্ধি করি না। যে আমরা দেখেছি হয়তো লোকটা একটু নিরামিষ টাইপের। নিরামিষ টাইপের কে? যে একদম সাদা সিধে ভদ্র নম্র, কোনো ধরনের ঝামেলাতে নাই,
ওনার মতো উনি চলে, এরকম মানুষকে আমরা কি বলি? নিরামিষ টাইপের মানুষগুলো বলে মানুষটা নিরামিষ টাইপের। অনেক ক্ষেত্রে আমরা অবজ্ঞা করেও বলি, কিন্তু আসলে তখনকার সময়ে এই কথাগুলোর মধ্যে একটা দর্শন খুঁজে পাওয়া যায়। তো নিরামিষ কেন? যিনি আসলে প্রতিনিয়ত সৎ পথে, সঠিক পথে, ভালো পথে চলে, সকলই এটা হয় আসলে নিরামিষ পূজা। সেটা হবে কি? নিরামিষ পূজা। তাহলে পূজা হচ্ছে দুই প্রকার। তো আমিষ পূজা, বিহার যদি দান না করেন, বিহারে যদি ধর্মচর্চা কিভাবে করবেন, ধ্যান কিভাবে করবেন, এখন কিভাবে সম্ভবত হবে? এই জন্য বলছি পূজারও দরকার আছে। তবে বিশাল করে এই যে কলা সোলে, আপেল কেটে, তারপরে 5 কেজি 10 কেজি সোলের ভাত রান্না করে সেখানে চকলেটস খুলে দিয়ে, হ্যাঁ, তারপর মাঝে মধ্যে ধূপকাঠি তো এখন বন্ধ হয়েছে, বাতি ধূপকাঠি কলাগুলো চলে একটা কি অদ্ভুত ধরনের করে এখন বুদ্ধের সামনে তুলে দিলেন। এটা কোন পর্যায়ে পড়ে আমি জানি না। আমাদের ছেলে মেয়েগুলো এখন আমাদেরকে প্রায় সময় এটা কি প্রশ্ন করে, এটা কেমন কথা? আমার কাছে একটা ছেলে শ্রমণ হয়েছে। তো শ্রমণ সেই আসলে সত্যিকার অর্থে মানে মন থেকে হয়নি, মা বাবা জোর করেই বলেছে না শ্রমণ হতে হবে, শ্রমণ না হলে বড়ুয়া হয় না, এরকম বলে তাকে শ্রমণ করাই দিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন শ্রমণ হয়েছ? বলতে পারেন তো আমি তেমন হতে চাইনি, মা বাবা আমাকে জোর করে দিয়েছে। তাই বললাম, কেন, তোমার কি বুদ্ধ ধর্ম ভালো লাগে না? তো বলে দেবেন তো ভালো বলতে এই যে পূজা কতগুলো তোলে, তে ওগুলো সব নষ্ট হয়ে যায়। তা আমাকে পূজা বিহারে গেলে আমার এগুলো দেখে খুব খারাপ লাগে। বাতি কতগুলো জ্বালিয়ে দেয়, দাও 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 করে জ্বলতেছে, এগুলো ভাবতে আমার খুব খারাপ লাগে। এই জন্য আমি বিহারেও আমার যেতে ইচ্ছে করে না। তো আমি অবশ্যই তাকে সাহস দিয়েছি, আমি তো তুমি মন খুলে বলো, কোনো কোনো সংকোচ করিও না, তোমার মনে যেটা আছে সেটা বলো। তো বলতে পারতে এগুলো একটা ধর্ম? হ্যাঁ হ্যাঁ ঠিক তো, এগুলো তো ধর্ম না। সে আমার দিকে একেবারে এভাবে তাকিয়ে আছে, মানে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হ্যাঁ রে বানতে কি বলে, এটা হয়তো সে ভাবতেছে হয়তো এগুলো তো আসলে ধর্ম নয়। তো বলো যে বানতে এগুলো যে করে আপনার বিহারেও তো করে। হ্যাঁ দেখো, তোমার বাবা মা তোমাকে জোর করে অনেকটা শ্রমণ করিয়েছে না? বলছে হ্যাঁ বানতে। তো তুমি কেন হয়েছ? বলতে বানতে বাসায় থাকি একসাথে মা বাবার সাথে, মা বাবা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে, এখন মা বাবার কিছু কথা কি শুনতে হয় না? সব শুনি না, কিন্তু এটা একটু শুনলাম, এর বাধ্য হয়। আমি দেখো এখানে দায়িত্বে যারা আছে সবাই আমাদেরকে খাওয়াই দাওয়াই এই বিহারে আশ্রয় দিয়েছে, আমরা এখানে থাকি, তারা আমাদের লালন পালন করে, আমাদেরকে বর্ধন করে। তো এখন তারা এসে বন্ধনও করে, ধ্যানও করে, আর কেউ কেউ একটু পুজো টুজো তোলে, আর তুলক মেনে নিজেরই, তোমার মতো। বুঝতে পারলে না? তখন সে অনেক করে হাসলো, হাসতে হাসতে সে একেবারে বলেছে মানতে এটা আপনি কি বললাম, হ্যাঁ এটা তুমি যেমন মাঝে মধ্যে অনেক কিছু মেনে নাও, তারা খাওয়া দাওয়াই বলে, আমরাও মাঝে মধ্যে অনেক কিছু মেনে নিই। তবে আমরা যে একেবারে বলি না তা নয়, বলেই আস্তে আস্তে মানুষের পরিবর্তন হচ্ছে। তো বলে যে ভান্তে তাহলে এটা আসলে ধর্ম নয়। হ্যাঁ ভান্তে আপনার সাথে আমি একমত হলাম, আমিও তো এতদিন সেটা বলতেছি, এটা একটা ধর্ম। জিনিস কতগুলো সামনে বুদ্ধের সামনে দিল, নষ্ট হয়ে গেল, এগুলো যদি মানুষকে দেয় অনেক ভালো, তাহলে তুমি দাও মানুষকে। বলে যে হ্যাঁ ভান্তে, আমি যখন বিহারে যাই তো যাওয়ার পথে মা নিয়ে যায়, অনেক সময় জোর করে যেতে হয়, তো আমি তখন পথে ঘাটে যে মানুষগুলো থাকে তাদেরকে আমি দান করি। আমি ভেরি গুড, খুব ভালো, তুমি তো দান করো, কে বলে তুমি দান করো না, কে বলে ধর্ম পালন করে না, তুমি তো ধর্ম পালন করো, এটা তুমি যথার্থ করো।
তখন আমি তাকে আরও বিভিন্ন যুক্তি উপস্থাপনা করলাম। সে একেবারে, আমি তার মতের সাথে একমত হয়ে গেলাম। তা আমি তাকে বললাম, বহুকাল থেকে আসলে এই পূজার একটি বিবর্তন হয়েছে। বুদ্ধের পরিনির্বাণের পর বস্তুগত পূজার ক্ষেত্রে বুদ্ধের সম্মুখে আমরা দুইটি পূজা দেখি। বুদ্ধ তো ছিল না, অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণের পর ধাতু পূজা। তো ধাতুর মধ্যে দুটো পূজা হতো, বিশেষ করে ধূপবাতি আর হচ্ছে পুষ্প, অর্থাৎ ধাতুর সামনে এই পুষ্প এবং ধূপ দিত। তা এখন পরবর্তী সময়ে ব্রাহ্মণ্যবাদ আসলে বুদ্ধ ধর্মের সংস্কৃতির সাথে ঢুকে যায়। তখন ব্রাহ্মণদেরকেও যেভাবে এই যে পূজা আর্চাগুলো সাজিয়ে বিভিন্নভাবে সম্মুখে দেওয়া হতো, ঠিক অনুরূপভাবে আমাদের মধ্যে এটা সংস্কৃতিটা চলে এসে আমরাও সেভাবে বুদ্ধকে আসলে পূজা করতে শুরু করি, বিভিন্ন দ্রব্য কেটে অমুক করে সমুক করে। এরকম যেমন আগে বড়ুয়াদের মধ্যে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন ধরনের পূজা ছিল। আমি সরস্বতী পূজা দেখেছি, হ্যাঁ, স্কুলের মধ্যে এটা পূজা হতো, কারণ খাওয়া পাওয়া যেত ওখানে, স্বাভাবিক, আমরা এটা খুব খুশি হতাম। হ্যাঁ, বিশাল স্তূপ হয়ে যেত পূজার। তো এরকম, কিন্তু পরবর্তীতে আমাদের মহান পুণ্য পুরুষগণ মানুষকে সঠিক পথে নিয়ে আসলেন, যে বুদ্ধের আদর্শ পথে নিয়ে আসলেন। তো তারা কি করলেন? অষ্টবিংশতি বুদ্ধ পূজা শুরু করলেন। মানুষকে আনতে পারতেছে না যে, তারপর তাদেরকে শিবলি পূজা নিয়ে আসলেন। এগুলো স্বাভাবিক, একটা মানুষকে, শিশুদের অনেক সময় সমস্যা দেখবেন। আমি অস্ট্রেলিয়াতে মার্কেটের দিয়ে যাচ্ছি, একটা ছেলে সেই মার্কেটের ভিতরে ফ্লোরের মধ্যে গাদাগাদি করতেছে, মানে ফ্লোরে পরে সে কান্নাকাটি করতেছে আর ফ্লোরে গড়াগড়ি দিচ্ছি। তা আমি বলতেছি, ছেলেটা এরকম করতেছে কেন, ও ফ্লোরের মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? আমার সাথে যারা আছে ওদেরকে আমি একটু দাঁড়ালাম, এত সুন্দর ছেলে, হ্যাঁ, আমাদের অনুরাগের মতন, কিন্তু সে দেখতেছি গড়াগড়ি করতেছে কোথায়? ও ফ্লোরের মধ্যে। তা আমি বললাম ওদের কাছে, এই ছেলেটা কি অসুস্থ? বলছে না না, অসুস্থ না, অসুস্থ ওই দোকানের জিনিসগুলো, অত ওগুলো দিলে এখন দেখবেন সেই ভালো হয়ে যাবে। তা আমরা দূর থেকে একটু দাঁড়িয়ে আছি, দেখে মা এসে তাকে জড়িয়ে ধরে তুলতে, না সে উঠবে না, গড়াগড়ি দিচ্ছি। তো শেষে দেখলাম যে যে জিনিস সে চেয়েছে মনে হয়, সেটা যখন এনে তাকে দিল, দেখি না সে একেবারে দেখতে সুন্দর, খুব ভালো করে হাঁটতেছে। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস পাওয়ার জন্য তার গড়াগড়ি। আমাদের সমাজ, আমি সেটা বলছি, অবুঝ যখন মানুষ হয়ে যায়, বুঝে না, তাকে কোনো না কোনো কিছু একটা দিয়ে কিন্তু পরিবর্তনটা ঘটাতে হবে। এটা আমাদের অতীত পূর্বপুরুষগণ বুঝতে পেরেছেন, যে আমরা এত কথা বলছি, এরপরেও তাদের কোনো পরিবর্তন আমরা ঘটাতে পারছি না। তখন তারা বলছে, আপনারা অমুক পূজা সমুক পূজা কেন করবেন? আমাদের মধ্যে শিবলি আছে, শিবলিকে পূজা করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, কারণ শিবলি লাভই শ্রেষ্ঠ। তখন সবাই শিবলির প্রতি চলে গেল। তার বিভিন্ন অন্তরায়ের কথা মানুষ ভাবতেছে, বলে ঠিক আছে, আপনারা নবরত্ন পরিত্রাণের আয়োজন করেন। নবরত্ন পরিত্রাণ করলে যদি কোনো অপদেবতা থাকে, খারাপ দেবতা থাকে, অন্তরায় থাকে, সেগুলো দূরীভূত হবে। তখন তাদেরকে ধর্মীয় পট্টা দিয়ে সঠিক পথে তাদেরকে নিয়ে আসার জন্য আসলে এই পূজাগুলো প্রবর্তন করেছিলেন। তো আমরা তো এখন পরিবর্তন হয়েছি, আমাদের মধ্যে এখন ধর্ম দর্শনের গভীর বিষয় নিয়ে গিয়ে আমাদের মানুষরা আলাপ আলোচনা করে, গবেষণা করে। সুতরাং আমরা সেই জায়গায় থেকে যাব কেন? আমরা সেই ধরনের পূজা কেন করব? আমাদের পূজাটা হবে যুক্তিপূর্ণ, আমাদের পূজাটা হবে শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে। তবে একেবারে এই পূজা বন্ধ হয়ে যাক, সেটাও আমরা বলছি না, বা আমি বলি না। তবে পূজাটা একটু ভিন্নটা করেন। বানতে কীরকম? কেন আপনি একেবারে বন্ধ করছেন না? আসলে আমাদের এমন কিছু মানুষ আছে যারা বিহারে
ভিক্ষু সঙ্গের সাথে বছরে 2 মাসে, বছরে আমার মনে হয় 2 বার কি 3 বার বিহারে আসে, এমন মানুষ কিন্তু আছে। একটা ছেলে আমার কাছে ভিক্ষু হয়েছে, সে আমাকে বলেছে, বান্তে আমার বাবাকে আমি কোনোদিন বিহারে যেতে দেখিনি, কিন্তু লোকটা সৎ মানুষ ছিল, এক ধরনের সৎ ছিল। সত্যি বলছি, এটা আমাকে সে তার ছেলে বলেছে, বলে আমার বাবাকে আমি 2 বার বিহারে যেতে দেখেছি বানতে। একবার আমার বোন সিটাং কলেজ কি মহসিন কলেজ বলেছে, সেখানে পরীক্ষা দিচ্ছে। এখন বাপ আর ছেলে দুজনে কি করবে, দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে গিয়েছে। কি জন্য আমি উপলব্ধি করলাম মনে মনে, সময় কাটছে না, ওদিকে পাশে আছে, একটু ঘুরে আসি। সেই অর্থে একবার সেই বলে যে বান্ধব, সেবার একবার আমার বাবা বিহারে গিয়েছিল, আর একবারও ঠিক সে কি একটা কাজে সেদিকে গেছে, ওখানে বিহারে গিয়ে বুদ্ধের সামনে আমার বাবা কান্না করেছে। আমার বাবাকে আমার জীবনে আমি 2 বার বিহারে যেতে দেখেছি। তো ওই ছেলেটার সম্ভবত 14-15 বছর বয়সে তার বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে সে সমন হয়েছে। সমন হওয়ার পর আমার এখানে ছিল, একদিন সেই আমাকে এই কথাগুলো বলতেছে, মানে ওর বাবা সম্পর্কে যখন জানতে চাচ্ছি। তো যাক, আমি এই কথা বলছি যে উনি এই 14 বছর জীবনে তার হয়তো 4-5 বছর তো ছোট ছিল, তাহলে বাকি যদি 10 বছর ধরেন, 10 বছরে তার বাবাকে এই ছেলে দেখলো যে 2 বার মাত্র বিহারে গিয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি, এরকম অনেক মানুষ আছে যারা ইচ্ছে থাকলেও হয়তো সময়ের কারণে আসতে পারে না। তো তারা যদি বুদ্ধের সামনে অন্তপক্ষে 2টো সয়েন তুলতে যায়, সকালে অন্তপক্ষে বুদ্ধের সামনে গিয়ে বন্দনাটা করে। যেমন আমাদের এখানে অঞ্চলে প্রায় অনেক বেশি কর্মজীবী মহিলা সকালে যায়, তারা রাত্রে সন্ধ্যায় বাড়ি ফিরে। তো আমি অনেককে লক্ষ্য করেছি যে তারা সকালে স্বয়ং রান্না করে তাড়াহুড়ো করে বুদ্ধের সামনে 2টো তুলে একটু বন্দনা করে তারপর চলে যায়। ওই সন্ধ্যায় এসে স্বয়ংগুলো ফেলে দিয়ে ঘট পানি তুলে আবার একটু বন্দনা করে। তো যদি স্বয়ং তোলার প্রবণতাটাও তার মধ্যে না থাকে, দেখবেন সকালে বুদ্ধকে বন্দনা করে যাওয়ার চেতনাটাও তার মধ্যে আর থাকবে না। তো এই জন্য আমি, এবং ছোট স্বয়ংগুলো আসলে মোটামুটি যে কোনো জায়গায় এগুলো নিক্ষেপ করা যায়, এটা অপচয় হয় না। যেটা অনেকে অপচয় বলছে, আমি বলবো এটা বুদ্ধকে পূজা হয়। কিন্তু আমরা যখন কোনো একটা অনুষ্ঠান করি, অষ্টবিংশতি পূজা করি, ওখানে এমনভাবে করা হয় যেগুলো আসলে মানুষকে প্রশ্ন করে। যেমন বিহারে আমরা প্রত্যেক দিন আসতেছি, আমরা এখানে একটা বক্স দিয়েছি আপনাদের। তো আপনি যে পূজাটা দেবেন সেই পূজাটা বক্সের মধ্যে, এখন প্রায় বিহারে এটা করতেছে। তাহলে সম্মিলিতভাবে আমরা একটা পূজা কিন্তু প্রত্যেক দিন এখানে তোলা হয়, তাহলে আমরা সম্মিলিত জায়গায় অংশগ্রহণ করলাম, তাহলে একটা পূজা আমাদের মধ্যে হলো। ভিক্ষু সঙ্গদের জন্য আমরা সবাই নিয়ে এলাম, সেগুলো তো খেয়ে থাকি। সুতরাং এইভাবে আসলে আমিষ যে পূজা, এবং সেই পূজাগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। শুধু এই না, ভিক্ষুদের ক্ষেত্রেও অনেক সময় একটা জিনিস সঙ্গদানে এমনভাবে দান করতেছে, আসলে এগুলো রাখতে রাখতে আমরা খেয়ে শেষ করতে পারি, এক্সপায়ার ডেটও চলে যায়। তা আমরা তো একটু প্রশ্ন করতে হবে, জানতে পারি বানতে আমরা সঙ্গদান করব, আমরা ভিক্ষু সঙ্গদের ব্যবহার্য কী দিতে পারি, বিশেষ করে একটা সম্মিলিতভাবে দিলে তখন বান্তারা হয়তো বলতে পারে। বান্তেদেরও বলার মধ্যে একটা স্বাভাবিক নিয়ম থাকতে হবে যে উনি কী পরিমাণভাবে কীভাবে তিনি দানটা করতে চান। যেমন আমাকে প্রার্থনা করেছে এই সম্প্রতি 2টা সঙ্গদানে, তো বলে যে বান্তা, আমিও বলছে আসলে উপাসক, মানে আপনি কীভাবে দিতে যাচ্ছেন তা আমি জানি না। তখন তিনি বুঝে নিয়েছেন, বলে যে বান্তা আমি 2000-5000 বা এত টাকার মধ্যে একটা জিনিস দিতে চাই। তখন আমি বললাম আমাদের তো সামনে বসবাস, একটু স্পিকারের সমস্যা আছে। তো বলে যে বানতে, কারণ ওই স্পিকারটা 2000-2500 টাকার মধ্যে পাওয়া যায়। তো বলে যে বানতে ঠিক আছে, আমি 2টা দান করব, একজন একটা দান করবো, আজকে আমরা সেটা ব্যবহার করছি। তাইলে এই জিনিসটা বিচে দানাং তাথাব্বাং, বিচার করে আপনি দানটা করলেন। তো এটা কিন্তু আমিষ পূজার অন্তর্গত। এইভাবে ঠিক এই যে আপনারা ছট বসেছেন, এগুলো সবাই এরকম দান করেছে। কিছুদিন আগেও একটা সঙ্গদান যে বসবাস অনেকগুলো নষ্ট হয়ে গেছে,
আপনি ওইটা দান দিতে পারেন। বলতে বান্ধে কতগুলো লাগবে? আমি বললাম, না আপনি যতটুকু সামর্থ্য আছে ওইভাবে আপনি দেন। তো তিনি সেভাবে দান দিলেন। এভাবে আপনি দানটা করতে পারেন। আমি এই কথাটা প্রায় সময় বলেছি। আমি একদম আমাদের শ্রদ্ধেয় বর্তমান সঙ্গনায়ক বান্তে, শ্রদ্ধেয় বনশ্রী বান্তে একটা আমরা 28 বুদ্ধ পুজো অনুষ্ঠানে গেলাম। তো খুব ভোরবেলা অনুষ্ঠান হলো, আমরা বন্দনা দিয়ে কর্ম শেষ করলাম। শেষ করার পরে বান্ধ বলতেছে যে আমরা স্বয়ং তো দুপুরে খাবো, এখন স্বয়ং আর খাবো না, এমনি আমাদের একটু নাস্তা নাস্তা দাও। তো আমাদের কিছু মুড়ি দিল আর বিস্কিট দিল। তো বেলা বিস্কিটও দিল সাথে। আর তো বানতে তো অনেক সময় সামনে বলে ফেলে, হয়তো বা একটা বুদ্ধর এতকে সারা রাত করে এতকে জিনিস দান করলে আর সারা রাত বস আইনি পূজা করলাম, বললে না স্বয়ং এতক্ষণ দেরি গিয়ে কই, এখন 8:30 বাজে, তোমরা দেরি করছু এখন। আর বুদ্ধ পুজোর আগতে হয়তো আর স্বয়ং সেই মই এতলা না খাইলাম, হয়তো এখন বুদ্ধ পুজো উৎসর্গ আদি করতে করতে 8:30 বাজছে, এখন খাইলে তো আর দুপুরে খাইতে তোমরা হয়তো নাস্তা দাও, হয়তো ইবে হয়তো আছে তরুণ পুয়া হয়তো বুকে ক্যাং ক্যাং করে, হয় তোমার দুয়ো মুড়ি উদ্দা ব্যারস করে উঠলে এতক্ষণ পুজো সাজাইলে আর এতক্ষণ আর হয়তো আর যারা খাইম ইতারা হয়তো তোমার আইন কি দিলে বাদে একদম সামনে আমি বলে হচ্ছে আমার এখনো সেই স্মৃতিটা মনে পড়ে। হ্যাঁ, এটা ওদের মিষ্টি ও মুখ এক টাল দিলে, হ্যাঁ ওদের বান্ধের একটা বালা করে দিন নেওয়ারও। আসলে বান্ধের কথাটা খুবই, আমি খুব হাসতেছি, অন্যরা খুব লজ্জা পেয়ে গেছেন। স্বাভাবিক বান্ত এটা সংস্কারের জন্য অনেক ক্ষেত্রে আসলে বলেছে বানতে। তো মহাপুরুষ ওনাদের চিন্তা চেতনা থেকে এটা ওনারা বলেছেন। তা আমি এটা বলছি যে আমাদের ঠিক বিকেলে যখন আপনারা বিহারে যাবেন, এখানে বলে কোনো কথা নেই, সব জায়গায় আপনি একটা জুস নিয়ে গেলেন, এই যে পানীয় আনলো, এগুলো আপনি দান করতে পারেন। ভিক্ষুদের বিকালে এগুলো প্রয়োজন হয়, ব্যবহার্য হয়। আমলকি, হরটকি, মহড়া, মধু, যেগুলো প্রয়োজনীয় ওষুধ হিসাবে, এগুলো আপনারা মধু পূর্ণিমার দিন একদিন দান করে হুলস্থুল করে বাস, ওই দিন ওই দিন ওই দিন একদিনে গিয়ে এতগুলো জিনিস খাওয়া যাবে? হ্যাঁ, ওই একদিনে দানে শেষ, মধু সেদিনে এক দানে শেষ। এগুলো প্রত্যেকটা বিয়ের একই অবস্থা। তো স্বাভাবিক আমাদের মধ্যে একটা পরিবর্তন হবে। যেমন বিশাখা যখন বিহারে যেত, তিনি কোনো সময় খালি হাতে যেত না, তিনি হাতে করে কিছু একটা নিয়ে যেতেন। তা আমি আপনাদেরকে বলবো যে কিছু একটা নিয়ে আসবেন, শুধু তা নয়, সামর্থ্য থাকলে অবশ্যই আপনি 2টা চকলেট নিয়ে আসতে পারেন, একটা জুস নিয়ে যেতে পারেন যে কোনো বিহারে। তখন ভিক্ষু সংঘরা যখন বৈকালিক আহারটা তারা লাভ করবে স্বাভাবিকভাবে। এই আমিষ পুজোটা সেভাবে আপনি করতে পারেন। আমি একটু আমিষ পুজো কীভাবে করবেন সেটা আসলে আমি একটু বলছি, এখানে আমাকে দেওয়ার জন্য পাওয়ার জন্য আমি বলছি না। আপনি সেইভাবে সে দানটা আপনি করতে পারেন। আপনি একটা জুস, অসুবিধা নেই, জুস না থাকলে যদি অর্থ নাই নিলাম না, কোনো সমস্যা নেই, যদি থাকে আমি সেভাবে। এখন সকালবেলা আসলাম, 200-300 টাকার বিশাল একটা বাজার করে এখানে এনে প্লেট 100-150-300 অনুষ্ঠান। মধু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমাতে তো আমাদের 800-1000 প্লেটে কভার হয় না। শ্রমণদের আরও কত কথা, অত শ্রমণের প্লেট শেষ হয়ে গিয়ে, কিন্তু ওখানে প্লেট সাজাতে 800-900-1000-1200 প্লেট পর্যন্ত শেষ হয়ে যায় পুজো দিতে দিতে। একজনের 2-3টা করে প্লেট দেবে। কিন্তু বিহারে যে ভিক্ষু শ্রমণ আছে তাদের দেওয়ার ক্ষেত্রে সেখানে আর নাই, ওই একটা দিয়ে শেষ। তো আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা বিপদগামী হবে না? অবশ্যই হবে। বলে যে এগুলো কী করতেছেন, স্বাভাবিক প্রশ্ন আসবে। সেজন্য আমি বলবো, হ্যাঁ আপনারা আপেল, কমলা যেগুলো আছে এগুলো না কেটে আপনারা পুরোটাই দেন, গোটা গোটা সেগুলো সেভাবে দেন, তাহলে দেখবেন জিনিসগুলো থেকে যায়। আমরা অন্য অনেকজনকে দিয়ে দিতে পারি, যারা নিতে আসে তারাও সেগুলো নিয়ে যেতে পারে। সেজন্য আমি বলছি পূজাটা বন্ধ করাটা উচিত। তো এখন নিরামিষ পূজা যে বুদ্ধ প্রশংসিত করেছেন, সেটা কিভাবে প্রশংসিত হয়েছে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। তথাগত বুদ্ধ দীর্ঘ 45 বছর ধর্ম প্রচারের শেষান্তে যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হলেন, তার পূর্বে তথাগত বুদ্ধ আনন্দকে বললেন, হে আনন্দ, তুমি কি দেখতে পাচ্ছ
তথাগত বুদ্ধকে পূজা করতে করতে স্তূপ পরিমাণ, স্তূপ মানে বুঝেন তো, পাহাড় সদৃশ্য হয়েছে। অর্থাৎ পাহাড়ের মতন আমরা টাল বলি যে, অর্থাৎ বিশাল টাল হয়ে, তো এটাকে শুদ্ধ ভাষা স্তূপ বলে, যেরকম স্তূপে পরিণত হয়েছে। স্বর্গ থেকে মন্দন পুষ্প বৃষ্টি হচ্ছে। তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে যথার্থ পূজা হচ্ছে? তখন আনন্দ নীরব রইলেন। বুদ্ধ বললেন, ইয়োকা আনন্দ ভিক্ষু বা ভিক্ষুণী বা উপাসক বা উপাসিকা বা ধাম্মানুধাম্মা পাটিপান্ন বিহারাতি সামিটি পাটিপান্ন অনুধাম্মচারী সো তাতাগতং সাক্ষারোতি গারোতি মানতি পারামায়া পূজয়া। হে আনন্দ, যে ভিক্ষু ভিক্ষুণী, যে উপাসক উপাসিকা তথাগত বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে, আচরণ করে, তিনি তথাগত বুদ্ধকে যথার্থ আরাধনা করে, মানে পরম পূজায় পূজা করে। এখানে বুদ্ধ কি বলছেন? যিনি বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে সামিটিপাটিপান্ন অনুধাম্মচারী, যথাযথভাবে তিনি সমীচীনভাবে তিনি প্রতিপালন করে, তিনি তথাগত বুদ্ধকে কি করেন? যথার্থ পূজা করেন। অর্থাৎ যিনি শীল সমাধি প্রজ্ঞা। আপনি দান করলেন, হয়ে গেছে, পূজা হয়ে গেছে। আপনি শীল পালন করলেন, পূজা হয়ে গেছে। আপনি ভাবনা করলেন, পূজা হয়ে গেছে। আপনাদেরকে একটি বিষয় বললে অবাক হবেন। বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন, হে ভিক্ষুগণ, আমি যখন বেলাম ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সে সময় গঙ্গা, যমুনা, সরস্বতী নদীময়ে যে পানি প্রবাহিত হয়েছে, সেরূপ সদৃশ্যভাবে আমি যখন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেই সময় সে সদৃশ্যভাবে আমি দান করেছি। সেই যে পরিমাণ দান, এটি অতুলনীয় জগতে। বলে যে এই দান যদি আমি কোনো শিলময় ব্যক্তিকে দান করতে পারতাম, তাহলে এই পৃথিবী কম্পময় হতো, অর্থাৎ কেঁপে উঠত। শিলবান ক্ষেত্রে যদি আমি এই দানটা করতে পারতাম, কিন্তু আমি সে সময় শিলবান ক্ষেত্রে দানটি করতে পারি নাই। তারপর আস্তে আস্তে উদাহরণ দিয়ে বলছেন যে এই সব দানের চেয়েও, এখানে আরও কিছু কথা আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, সে দানের চেয়েও যদি তুরিত পরিমাণ সময়ে, তুরিত পরিমাণ মানে আমি অনেকবার উদাহরণও বলেছি, তুরিত মানে কি? 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়, মনে রাখবেন। তুরিত পরিমাণ সময় মধ্যে কেউ যদি মৈত্রী ভাবনা করে, আমি বলি সেটি হচ্ছে শ্রেষ্ঠ দান। তুরিত পরিমাণ সময় যদি কেউ মৈত্রী ভাবনা করে, ওই দানের চেয়েও কি হবে? সেটা শ্রেষ্ঠ দান। তো সুতরাং ভাবনাটা আসলে কত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আজকে এসেছে, আবার অনেকে ভাবনা বয়ে আসে না, ওই ভাবনার টাইম কখন শেষ হবে সে সময় আসে। তো আমি বলবো অন্তপক্ষে শেষে আধা ঘন্টা হলেও যেন সময় পায়, সেভাবে আসবেন। হয়তো 1 ঘন্টা বসতে খারাপ লাগে, অনেকে আবার 1 ঘন্টার মধ্যে উঠে যেতেও নিজেদের খারাপ লাগে। তো আমি বলবো ওই আমরা তো 3টে থেকে ভাবনা শুরু হয় 4টা পর্যন্ত,
তা আপনারা কী করবেন, 3:30টার দিকে হলেও আসবেন, আধা ঘন্টা হলেও বসি। আর যদি কেউ মনে করেন যে না আমি আধা ঘন্টা বসতে পারবো না, তাহলে 10 মিনিট বসতে পারবো, সেরকম টাইম করে হলো আসবেন, অন্তপক্ষে 10টা মিনিট ভাবনা হবে। দানের চেয়েও বলছেন এই বস্তুগত দানের চেয়েও কি শ্রেষ্ঠ হচ্ছে কি এই ভাবনা। তাও কি মৈত্রী ভাবনা। মৈত্রী ভাবনা কি? যিনি আপনার ক্ষতি করে তার মঙ্গল কামনা করা। যে মানুষ আপনার ক্ষতি চিন্তা করে তার মঙ্গল কামনা করা। এভাবে মঙ্গল যখন চিন্তা করবেন তখন সেটা হবে কি মৈত্রী, এরকম ভাবনা। বোধহয় তার চেয়েও আরও শ্রেষ্ঠ যদি আপনি বিদর্শন ভাবনা করেন। তো সুতরাং ওই যে বললাম কোন দানটা শ্রেষ্ঠ, আমি একটু দান মৈত্রী ভাবনাটা কিন্তু হয়তো দান নাই লেখা, কিন্তু আমি বুঝার জন্য বলছি। ত্যাগ তো মৈত্রী দান মানে ত্যাগ না। তা আপনি কি ত্যাগ করবেন? যে আপনার শত্রুতা করতেছে তাকে ত্যাগ করলেন না, সুখী হোক বলা মানে ত্যাগ করলেন না। ত্যাগ না করলে তো মৈত্রী আসবে না। তো সুতরাং বুদ্ধ বলছেন সেটা হচ্ছে কি শ্রেষ্ঠ, কারো মঙ্গল কামনা করা। কেন শ্রেষ্ঠ? বান্ধে দানের চেয়ে কেন শ্রেষ্ঠ? আমরা তো খুশি, দান পেলে খুশি না? আমাকে 2টা থাপ্পড় মারো, এরপরেও যদি কিছু দেয় আমি খুশি হব। এই ধরনের কিছু মানুষ আছে না? কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো বিহারে আসলেও ঠিক আরেকজনের বলতে পান উনি বিহারে যায় না ঠিক, কিন্তু মানুষটা সৎ। যেমন আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ওই লোকটাকে আমি দেখেছি বিহারে আসে নাই, কিন্তু ওনার জীবনটা মোটামুটি ভালো ছিল। অর্থাৎ ধর্ম অনুধর্ম হচ্ছে আপনি যখন শীল সমাধি প্রজ্ঞার আচরণ করবেন। বুদ্ধ এটাকে বলেছেন কি শ্রেষ্ঠ পূজা। তো সুতরাং এই বুদ্ধ পূজা আমাদের জীবনে আমরা যদি যথাযথভাবে সুসম্পন্ন করি, সে বুদ্ধ পূজাটা আমরা এখন অবশ্যই উপলব্ধি করছি কোনটা। আপনি যখন প্রাণী হত্যা করবেন না, আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি যখন চুরি করবেন না, তখন বুদ্ধকে পূজা করছেন। আপনি যখন ব্যভিচারী করবেন না, তখন বুদ্ধকে পূজা করছেন। আপনি যখন সুরামদ গাঁজা পান করবেন না, মিথ্যা কথা বলবেন না, আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি যদি এগুলো করেন তখন বুদ্ধকে পূজা হচ্ছে না। একজনের সেই জন্য বলেছে পান্তে চুরি করে এনে দান করলে পুণ্য হবে। চুরি করে এনে দান করলে পুণ্য হবে কিনা? তাই আমি বললাম এখানে পুণ্য হবে, পাপও হবে। চুরিটার পাপ হবে, দান করে যে পুণ্য হবে। বলবান্ধে কীরকম? কিন্তু দেখেন আপনি একটা চুরি করে আপেল এনেছেন, আপেলটা আপনার খাওয়ার পরে পেট ভরবে, বলবান্ধে ভরবে, কিন্তু চুরি যে করেছেন তার জন্য শাস্তি পাবেন না, লোকটা ধরবে না, বলতে তা ধরবে। তা আমি বললাম ওই জন্যই বলছি, পেট যেহেতু ভরেছে ঠিক দান যখন করেছেন পুণ্য আপনার হবে, কিন্তু চুরি করেছেন যে সেটার ফলও আপনাকে ভোগ করতে হবে। তো সুতরাং পূজাটা এমনভাবে আমাদেরকে করতে হবে যাতে শীল সমাধি প্রজ্ঞার যথার্থ আচরণ হয়। এই ত্রৈমাসিক বর্ষাব্রতে আপনারা যারা অষ্টশীল নিয়েছেন আপনারাই যথার্থ পূজা করছেন, যথার্থ আচরণ করছেন। এই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে পূজাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন এবং বাড়িতে আমি বলবো পুষ্প পূজা করবেন। গাছের ফুল, অন্য থেকে ফুল চুরি করে না, হ্যাঁ, নিজে টপের মধ্যে ওই বিভিন্ন কি শিম গাছ টিম গাছ এইসব গাছ রোপণ করার সাথে সাথে আপনারা শহরে যেহেতু সাদাতে কয়েকটা ফুল গাছ রোপণ করবেন। তো ফুল দিয়ে বুদ্ধকে পূজা করবেন, পানি তুলবেন, ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিন এই শিক্ষাগুলো দেবেন, ভালো ধূপবাতি দেবেন, তাহলে পুরো ঘরটা একটা সুগন্ধি হয়। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন। তো একটু বন্দনার কথা বলে, বন্দনাটা আসলে বুদ্ধ ধর্ম দর্শনে বন্দনার প্রথাটা প্রবর্তিত হয়েছে, বিশেষ করে আমাদের পূর্ব আচার্যগণ। বন্দনা কয় প্রকার বলেছে আমি অনেকবার। বন্দনা কয় প্রকার? কি
রোহান বলো দেখি, অনুরাগ। ধর্ম ক্লাসে তো বলেছি বন্দনা কয় প্রকার। কি এতগুলো উপাসক উপাসিকা? আমি তো দেশনায় অনেকবার বলেছি বন্দনা হচ্ছে 3 প্রকার। বন্দনা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? বন্দনা কয় প্রকার? 3 প্রকার। আমার সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী থাকলে কিন্তু বলতে পারত। তো 2-1টা আছে, এগুলো তো কাজের হলো না মনে হয়। তো 3 প্রকার কি কি? কায়, বাক্য, মন। কায়, বাক্য, মন। কীরকমভাবে ত্রিধারে হলো? যেমন অনেক সময় একজনকে আমরা দেখেছি একটা ভানতে বন্দনা বলছি, তাহলে কিসের দ্বারা হলো? বাক্যের দ্বারা। দেখার সাথে সাথে বলবে যে চিত্তের মধ্যে বন্দনা করব, এই ধরনের চেতনা কিন্তু জাগ্রত হয় নাই। হঠাৎ দেখার সাথে সাথে বলছি ভানতে বন্দনা, তাহলে এটা কিসের দ্বারা হলো? বাক্যের দ্বারা। হঠাৎ পথে একটা ভান থেকে দেখেছি মুখে কথা বলতে পারে নাই, হাত জোর করে ফেলছে। অনেক এরকম আছে না? আমরা নিজেরা অনেক সময় দেখেছি। হ্যাঁ, পথে যাচ্ছি দেখি রিক্সাতে আছে, গাড়িতে আছে, বানতে দেখার মতো এবার বন্দনা করতেছে, ছেলেকে শিখিয়ে দিচ্ছে। ছেলেও, ছোট ছেলে রিক্সার মধ্যে এরকম করে বন্দনা করতেছে। তাহলে কায়োদারে বন্দনা, এটা কিসে করলো? কায়োদারে বন্দনা। এখন মুখেও বলে নাই, হাতেও জোর করে নাই, কিন্তু ভান থেকে দেখে মনে মনে একটা শ্রদ্ধা উৎপন্ন হয়েছে অন্তরে, মনে মনে বন্দনা করে না। অনেক মানুষ আছে, অনেকে বলে বানতে আমি প্রত্যেক দিন আপনাকে বন্দনা করি। তাহলে মনে মনে মানুষের মধ্যে একটা চেতনা, তাহলে চিত্ত দ্বারা বন্দনা। এরকম বন্দনা হয় না? এটা একটা খুব সুন্দর উদাহরণ আছে। বুদ্ধ বলছেন, হে উপাসক উপাসিকাগণ, তোমার বাড়ির সম্মুখে যদি কোনো ভিক্ষু উপস্থিত হয়, তাহলে তোমার যদি কিছু থাকে তবে তুমি তাকে দান দিও। দান করার যদি কোনো উপকরণ না থাকে তাহলে তাকে লুটিয়ে পড়ে বন্দনা করিও। বোঝো, লুটিয়ে পড়ে বন্দনা করার সুযোগ যদি না থাকে তাহলে পঞ্চঙ্গ অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা করো। যদি সেই সুযোগ না থাকে, হাতে কোনো জিনিসপত্র থাকে, তাহলে তুমি তাকে বাক্য দ্বারা বন্দনা করিও, বন্দামি ভান্তে বলে। যদি মুখে বলার সুযোগ না থাকে তাহলে প্রসন্ন চিত্তে তার দিকে তাকিয়ে থাকো, আমি বলি তাতেও তোমার পুণ্য হয়। তাহলে সেখানে এই ত্রিধারের কথা কিন্তু চলে আসে, এই ত্রিধারে বন্দনা। তো বন্দনা করে আপনি স্বর্গে যেতে পারবেন। এই ধরনের অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ দিয়ে আমাদের সময়টা শেষ করব, সেই উদাহরণটা একটু পরে বলছি। এই বন্দনা নিয়ে কেউ স্বর্গে গেছে সেরকম কোনো ইতিহাস আমি ত্রিপিটক শাস্ত্রের মধ্যে পাইনি। আপনাদের বন্দনা নিয়ে আমরা যে স্বর্গে যাব, ব্রহ্মলোকে যাব, নির্বাণ পাব, এই ধরনের কোনো উদাহরণ পৃথিবীতে নাই। সুতরাং আমাদেরকে বন্দনা করার জন্য আমরা বলতেছি না, বন্দনা নিয়ে কেউ স্বর্গে যেতে পেরেছে এমন উদাহরণ, তবে বন্দনা করে স্বর্গে গিয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে। সুতরাং বন্দনা করাটা গুরুত্বপূর্ণ, আমি সেটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। তো বন্দনা কেন করব বুদ্ধকে? বুদ্ধ তো পরিনির্বাপিত হয়েছেন, বন্দনার দরকার কি? ওই যে বললাম, আগুন আবার প্রজ্বলিত করার জন্য, অর্থাৎ নির্বাণ আবার প্রজ্বলিত করার জন্য নিজের অন্তর্জগতের সম্মুখে আমরা গিয়ে বলি ইতি পিসু ভাগবা আড়াহাং সাম্মা সম্বুদ্ধ, ইনি সে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ। আমি যখন এভাবেই স্মরণ করছি কাকে? বুদ্ধকে, তখন আমার মনের মধ্যে আসলে একটা স্মৃতি থাকতে হবে। এমনি মুখে বললে হবে না, একটা স্মৃতি থাকতে হবে। দেখবেন আপনার মধ্যে যে লোভ দেশ মোহ ক্ষণকালের জন্য হলেও সেগুলো চলে যাবে, ক্ষণকালের জন্য হলেও সেটা কি চলে যাবে। দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি ভাব এসেছে। আপনি সারা রাত ঘুমালেন, ভোর উঠে
যখন তীরত্নে শরণ নিলেন, নিয়ে বের হলে দেখবেন আপনার খারাপ কাজ করার কথা চেতন উৎপন্ন হবে না, যে আমি এখন বন্দনাদি করে আসলাম। সারাদিন কত ঝামেলা, সন্ধ্যায় যখন গেলেন স্বাভাবিকভাবে মাথাটা কিটকিটে বিভিন্ন কাজে থাকে। আপনি যখন মুখ হাত দিয়ে স্নান আদি করে বা মুখ হাত দিয়ে যখন বুদ্ধের সামনে গিয়ে প্রসন্ন চিত্তে বন্দনা করলেন, দেখবেন সব ক্লান্তি যেন দূর হচ্ছে। আর যদি সেখানে স্মৃতি রাখতে পারেন ইনি সে ভগবান। ভগবান মানে কি? ভগবান মানে অনেকে মনে করে সৃষ্টিকর্তা, অর্থাৎ ভগবানের দুঃখ দে, ভগবানে সুখ দে, সব ভগবান দে, এরকম না। অর্থাৎ ভগবান বুদ্ধ যা দে তা, দুঃখ পেলে ভগবান দিয়েছে কি করব, সুখ পেলে ভগবান দিয়েছে কি করব। বুদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা অর্থে ভগবান নয়। ভগবান হচ্ছে কি ভাগ্যা দোষ, ভাগ্যা মোহ, ভাগ্যার রাগ, আনাসাব, বলতে যিনি সমগ্র লোভকে ধ্বংস করেছেন, সমগ্র দেশকে ধ্বংস করেছেন, সমগ্র মোহকে ধ্বংস করেন, আনাসাব, অনাসক্ত, তিনি হচ্ছে কি ভগবান। ভঙ্গ মানে ভেঙেছেন কাকে? লোভকে, দেশকে, মোহকে, সে অর্থেই তিনি হচ্ছে ভগবান। তো সুতরাং আমার মধ্যে আমরা কেন দুঃখ পাচ্ছি? লোভের কারণে। কেন দুঃখ পাচ্ছি? দেশের কারণে। কেন দুঃখ পাচ্ছি? মোহের কারণে। সুতরাং এগুলোই তো বুদ্ধ ত্যাগ করেছে, সেই জন্যই তিনি সে ভগবান। তখন আপনার মধ্যে চেতনাটা জাগ্রত হবে। এই জন্যই আসলে বন্দনা আদি কর্ম। এবং ছেলে মেয়েদের সকাল সন্ধ্যা অবশ্যই 2 বেলা বন্দনা করাবেন এবং নিজেরাও সেটা করবেন। আমাদের পরিবারে মা বাবারা করে না, ছেলে মেয়ে কোথায় থেকে শিখবে এই পূজা এবং বন্দনা? এবং ছেলে মেয়েদেরকে অন্তপক্ষে ঘটের পানি সকালে, যে তোমরা একটু পানি বুদ্ধের সামনে তোলো, এটা এরকম করো, মুখ দিয়ে আসো, বাবা মুখ দিয়েছ, মা মুখ দিয়েছ, তোমরা এগুলো তোলো। 2 জনে 2টা তোলো, 3 জন থাকলে 3টা ঘট নেবেন, 3 জনে তুলবেন। বাসায় থাকেন, যেখানে ভাড়া থাকেন, একটা বুদ্ধের আসন তৈরি করবেন। আমার এখন খুব ভালো লাগছে বাংলাদেশে, এটা আগে আমরা দেখি নাই। এখন প্রায় যারা শহরের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি করতেছে, ছোট করে একটা বুদ্ধ রুম তৈরি করতেছে, ওখানে বুদ্ধ মুক্তি দিচ্ছে, যথার্থ পূজা করতেছে। এটা খুব প্রয়োজন আমি বলবো। আর যারা ভাড়া থাকে হয়তো এরকম তো সম্ভব না, অন্তপক্ষে ছোট একটা আসন তৈরি করে, এক পাশ করে দিয়ে, যে এরকম আছে থাকতে তো হবে জীবন জীবিকার কারণে, সেখানে বুদ্ধের ছবি দিয়ে আপনি ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। আমরা ছোটোবেলায় এই শিক্ষাগুলো এখানে আজ থেকে যারা 20-30 বছর আগে বড় হয়েছেন, ছোটোবেলা ছিল আমি বলবো আগে, 30 বছর আগে সবাই আমরা কিন্তু এইগুলো পারিবারিক থেকে শিক্ষাগুলো লাভ করেছি। কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা সে শিক্ষা পাচ্ছে না। বন্দনার কথা কি বলবো না, এখন নমস্কারের কথা সেদিন বলেছিলাম, এখন হাত নামাতে চায় না, একজন একজনকে হাত নামাবে, মা বাবা এই শিক্ষাগুলো দেয় না। আমাদের ছেলে মেয়েদের উচিত, মা বাবাদের উচিত এগুলো শিক্ষা দেওয়া, নিজেদের বন্দনাগুলো নেওয়া। এই তোমরা আমাদেরকে নমস্কার করো, আজকে তোমার জন্মদিন, কাপড় চোপড় পরিয়ে দিলাম, আমাদের একটু নমস্কার করো, এগুলো শিখতে হয়। একটা কথা দেখেন, ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদেরকে প্রথমে ডেকেছে মা বাবা, ঠিক না? ঠিক না? বাবা মা এরকম আমাদেরকে ডেকেছে, যাকে যেরকম শিখিয়েছে। আমরা কতদিন ডেকেছি তাদেরকে? 4 বছর 5 বছর, 4-5 বছরের পর আর মা বাবা ডাকতে হয় নাই, আজীবন তারা আমাদেরকে মা বাবা ডেকেছে। তো শিক্ষা দেওয়ার সময় নিজে ডেকেছেন, কিন্তু 5-6 বছর 7 বছর পরে তাদের 80-90-100 বছর যতদিন বেঁচে ছিল ততদিন আপনাদেরকে মা বাবা ডেকেছে। শিক্ষাটা কেমন? একটা বীজ আপনি রোপণ করেছেন, সেটা আপনাকে কি দিয়েছে? ফল দিয়েছে। এজন্য একটি চাইনিজ প্রবাদ আছে, আপনি যদি বছরান্তর কোনো ফল পেতে চান,
তাহলে একটা ফল গাছ রোপণ করেন। অর্থাৎ 1 বছরের মধ্যে যদি কোনো কিছু পেতে চান, ধরেন আপনি একটা ফল গাছ রোপণ করেন, যেমন পেঁপে গাছ রোপণ করলে 1 বছরে ফল পাবেন। 6 বছরে মাসান্তর যদি কোনো ফল পেতে চাও তাহলে ধান গাছ রোপণ করেন। অর্থাৎ 4-5 মাসের মধ্যে, যদি 3 মাসের মধ্যে আপনি মানে কোনো ফল পেতে চান, তাহলে ধান রোপণ করলে সেটা পেয়ে যাবেন। বড়দের যদি 100 বছরের মধ্যে কোনো ফল পেতে চান, তাহলে একটা গাছ রোপণ করেন। গাছটা 20-30 বছরের মধ্যে যদি পেতে চান, তাহলে একটা গাছ রোপণ করেন। অর্থাৎ একটা গাছ যদি রোপণ করেন 20-30 বছরের মধ্যে আপনি একটা গাছ। বড় যে 100 বছর বা তারও অধিক যদি কোনো ফল পেতে চান, তাহলে একটা আদর্শ রোপণ করেন। আদর্শ মানে শিক্ষা, সেটা 100 বছর তার অধিক আপনাকে ফল প্রদান করবে। তো এই জন্য ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষাটা দিতে হবে। পূজাটা তাদেরকে বুঝাতে হবে কোন পূজা। তুমি মিথ্যা বলবে না, তুমি চুরি করবে না, ব্যভিচারি করবে না, সুরমদ গাঁজা খাবে না, নেশাদ্রব্য পান করবে না, মিথ্যা কথা বলবে না, তুমি এখন বুদ্ধকে পূজা করতেছ। যদি এগুলো করো তাহলে বুদ্ধের পূজা হবে না। তাহলে দেখবেন মানুষ আপনিতেই পরিবর্তন হবে। এবং বন্দনা যারা পূজনীয় তাদেরকে পূজা অর্ঘ নিবেদন। বন্দনার দ্বারা আমিত্ব অহংকার বোধ দমিত হয়। কারণ নমস্কার যাকে তাকে করতে ইচ্ছে করে না, তো ঠিক না? অহংবোধ আছে, আমি তার কাছে কেন মাথা নত করব, এরকম হয় না? ঠিক অহংবোধটা চলে যায়, আমিত্ববোধটা চলে যায়, না আমাকে পূজা করতে হবে, তিনি শ্রেষ্ঠ, অপরকে শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করার চেতনাবোধটা তার মধ্যে জাগ্রত হয়। তো সেজন্য বন্দনা পূজা বৌদ্ধ ধর্ম দর্শনের প্রয়োজনীয়তা আছে। সর্বশেষ যে একটা উদাহরণ দিয়ে শেষ করব বলেছি, সেটাই আমি উপস্থাপনা করছি। বন্দনার দ্বারাই আসলে মানুষের যে মুক্তি হয়ে যাবে তা কিন্তু একেবারে নয়, কিন্তু পূজার দ্বারাই মানুষের মুক্তি হবে। বান্তে পূজার দ্বারাই কিভাবে মুক্তি হবে? ওই যে বললাম, শীল সমাধি প্রজ্ঞার যথার্থ আচরণ করলে আপনি তো মোক্ষ লাভ করতে, মোক্ষ মানে কি? নির্বাণ। মনুষ্যলোকের মনুষ্য সম্পত্তি, দেবলোকের দেব সম্পত্তি এবং নির্বাণের নির্বাণ সম্পত্তি আপনি লাভ করতে পারবেন। সেটা হচ্ছে প্রকৃত পূজা। তো বন্দনার দ্বারাই কিন্তু কর্ম আপনাকে ভোগেই করতে হবে, কর্ম কাউকে রেহাই দেবে না। তবে সেটা লঘুতেও অনেক সময় হয়ে যায়। বানতে কীরকম? যেমন জগতে কিছু কিছু কর্ম আছে আপনি না চাইলেও আপনাকে ভোগ করতে হবে। কেউ ক্ষমা করলেও আপনাকে ভোগ করতে হবে। যেমন তথাগত বুদ্ধকে চিঞ্চা মানবিকা, সুপ্রবুদ্ধ, নন্দক, তারপর নন্দক কুমার, নন্দক যক্ষ, নন্দক কুমার, দেবদত্ত, এই 5 জনে বুদ্ধের সময়কালে তারা মহা অবিচি নরকের মধ্যে সাথে সাথে উৎপন্ন হয়েছিল। 5 জন মাত্র, আর নয়। তো নন্দক যক্ষ আসলে সারিপুত্র একদিন ধ্যানে বসেছে, তো সেই উপর দিয়ে চলে যাওয়ার সময় তার মনের মধ্যে হঠাৎ কুচেতন উৎপন্ন হলো। সে একটা জোরে আঘাত করেছে মাথায়। সে আঘাতে কর্ম বিপাকে তাকে সাথে সাথে অবিচি নরকের মধ্যে উৎপন্ন হতে হয়েছিল। চিঞ্চা মানবিকা বুদ্ধকে অপবাদ দিয়েছিলেন, সে অপবাদের কারণে তাকে মহা অবিচি নরক উৎপন্ন হতে হয়েছে। দেবদত্ত বুদ্ধকে রক্তপাত ঘটিয়েছে, যার কারণে তাকে অবশ্য মহা অবিচি নরকে উৎপন্ন হতে হয়েছে। নন্দকুমারের এরকম একটা ঘটনা আছে, তাকেও উৎপন্ন হতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তথাগত বুদ্ধ তো কাউকে কোনোরূপভাবে
তিনি অপবাদ দিতে পারে না। সারিপুত্র স্থবির তো কাউকে কোনো অপবাদ দিতে পারে না। পারে? বুদ্ধকে বুদ্ধকে আঘাত করলেও বুদ্ধকে কারো অমঙ্গল চিন্তা করতে পারে? কেন পারবে না? বুদ্ধের রক্তপাত ঘটিয়েছে, একটু লক্ষ্য করবেন, উত্তরটা দিতে হবে আপনাদেরকে। তাইলে বুদ্ধ রক্তপাত ঘটিয়েছে, এরপরেও কেন বুদ্ধ তার প্রতি ক্রোধাপন্ন হবে না? সারিপুত্র স্থবিরকে আঘাত করেছে মাথায়, কিন্তু কেন সারিপুত্র মধ্যে কি কষ্ট উৎপন্ন হবে না? আঘাত, তার প্রতি বিদ্বেষ উৎপন্ন হবে না? হবে? হ্যাঁ, আমাদের কয়েকজনে মাথা লাগতেছে। যাই হোক, আর সবাই বলো যে কোনটা বলো, আবার কোন বিপদে পড়ি। বিপদের কিছু নাই, আমরা তো ধর্ম আলোচনা করছি, আপনারা শুনছেন, একটু প্রশ্ন করলেও ভালো হলে দেখি। তো আর কেউ বেশিরভাগ একবারে চুপ করে আছে, মধ্যম বলতে বোবার কোনো শত্রু নাই, এই চিন্তা করতেছে মনে হয়। তো আসলে উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে না? ভ্রান্তি। যার কাছে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, তার কাছে তো এগুলো কোনো সময়ই উৎপন্ন হবে না। একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ। আমরা ছোটবেলায় মাকে, একদম যখন ছোট ছিলাম, তখন মাকে আমরা অনেকবার মেরেছি। অনেক ছেলে মেয়ে আছে না, ঠাস ঠাস করে মারে, মা কিছু বলতেছে না, বারবার গালটা আরো ছেলের দিকে দিচ্ছে, ছেলে যত মারে মা যেন খুশি হয়, এরকম করে মারে না। কেন বলেন তো? রাগ উৎপন্ন, অথচ মেরেছে, যে ব্যথা পেয়েছে, হু করে উঠছে, কিন্তু এরপরও ছেলেকে আর মারে না, উল্টো মারে না। কিন্তু ছেলে বড় হলে কিন্তু তখন মারে, কিন্তু একেবারে যখন ছোট তখন মারে না। কেন মারে না? ছেলে কি ছোটবেলায় বেশি দেখতে পারে, বড় হলে দেখতে পারে না তা? কেন? কারণ তখন মায়ের চিত্ত জগৎ এটাই থাকে, আমার ছেলে ছোট, অবুঝ, সেজন্য এটা করছে। এই চেতনাটা যতক্ষণ তার মধ্যে বিদ্যমান থাকবে, ততক্ষণ ওই ছেলে আঘাত করলেও মা তার প্রতিঘাত করে না। আমি এটা বুঝে, একজন অরহতের চিত্তটা এমন হয়ে যায়, তিনি এটাই উপলব্ধি করেন ওই ছোট বাচ্চার মতো, যে তিনি তো অবুঝ, অজ্ঞানী, এই অজ্ঞানতার কারণেই সে আমাকে আঘাত করছে। দেখেন বিষয়টা কীরকম, সে অজ্ঞানতার কারণে কি করছে? আমাকে আঘাত করছে, যার কারণে একজন অরহতের মধ্যে প্রতিঘাত করার চেতনাবোধ তার মধ্যে উৎপন্ন হয় না। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। অরহত চিত্তটা কেমন সে বলার ক্ষমতা, শক্তি তো আমার নেই। আমি এটাই বলছি, সে অরহত চিত্ত যেহেতু বিদ্যমান, তাদের প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো বিদ্বেষ উৎপন্ন হয় না। কিন্তু তার ফল কি সে ভোগ করে না? করেছে না? অবশ্যই করেছে। তো সেটার উদাহরণে ভিক্ষু নাগ সেন বলছে, একটি উপযুক্ত বীজ যখন মাটির মধ্যে নিক্ষেপ করা হয়, তখন মাটিকে বলতে হয় না তুমি অঙ্কুরোদ্গমন করো। মাটি, বায়ু, আলো, বাতাস, চারিভূত ধাতুর প্রভাবে ওই বীজটা আপনা আপনিতেই অঙ্কুরোদ্গমন হয়, অর্থাৎ সেটা বীজটা বড় হয়ে উঠে, অঙ্কুরোদ্গমন হয়, গাছটা বড় হয়ে উঠে, ফলটা ধরে। এটা আপনাকে বলতে হবে না, এটা কর্মের। ঠিক অনুরূপভাবে কেউ যদি পাপকর্ম করে, সেই ফলটা তাকে সেভাবে উৎসর্গ করতে হবে। তবে যখন বন্দনা করে, ক্ষমা প্রার্থনা করে, তখন তার কিছুটা হলেও লঘুতা হয়। যেমন একটা মানুষকে আমি পথ দিয়ে যাচ্ছি, হঠাৎ বাড়ি পড়লো জোরে, বাড়ি পড়ার পরে লোকটা একেবারে আগে মুখে দাঁড়ালো, আপনি বললেন দাদা ভুল হয়েছে, সরি, আমি ভুল করেছি। দেখবেন যিনি ব্যথা পেয়েছেন, ব্যথা কিন্তু তার একেবারে যায়নি,
বেদাকে চলে যাবে সরি বললে, কিন্তু ওই লোকটার প্রতি ক্রোধটা তার কমে গেছে। এবং অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগত উপলব্ধ করেছি ব্যথাটাও কমে গেছে। আপনাদের হয়েছে কিনা জানি না, এরকম অনেক সময় মানে চেতনাগতভাবে জিনিসটা একটা সিম্প্যাথি, সহানুভূতি মানুষের মধ্যে কিন্তু আসলে জন্ম নেয়। তো এই জন্য আপনি যখন কাউকে ক্ষমা চাইবেন, সরি বলবেন, এখানে একটি প্রাপ্তি কিন্তু ঘটে। তা আমি বন্দনা শব্দটা এই জন্যই বলছি যে কথাটা দিয়ে আমাদের দেবদত্ত তিনি তার জীবনের ভুলটা তিনি বুঝতে পারলেন। ওহো, বুদ্ধের সাথে আমি কেন বিরোধিতা করলাম, আমার এটা ভুল হয়েছে। তো ক্ষমা চাইবার জন্য সে বুদ্ধের কাছে আসছিল। কিন্তু যখন সে আসছে, খবরটা আনন্দ তথাগত বুদ্ধকে জানালেন যে তথাগত বুদ্ধ, আনন্দস্তবীর বলছেন যে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো আপনার সাক্ষাতের জন্য আসছে। বলছে, আনন্দ, দেবদত্ত তো আমার সাক্ষাৎ পাবে না, কাছাকাছি আসছে। বৈদে ভান্তে, দেবদত্ত তো এখন জেতবন বিহারের একেবারে কাছে চলে এসেছে। আনন্দ, তুমি যাই বলো, দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না। বলে যে তথাগত বুদ্ধ এই তো জেতবন বিহারের তো গেটে চলে এসেছে। যেহেতু তৃতীয়বারও বলছে, বুদ্ধগণ তৃতীয়বারে কোনো না কোনো কথা বলেন অথবা নিচ্ছুপ থাকেন, পরবর্তীতে আর কোনো কথা বলে না, তৃতীয়বারে কিছু একটা বলবেন যদি বলার থাকে। তো আনন্দ মনে মনে হয়তো ভাবছে যে তথাগত বুদ্ধ মনে হয় আনন্দ দেবদত্তকে সাক্ষাৎ দিতে চাচ্ছে না। এই ধরনের একটা মানসিকতায় বুদ্ধ এরকম বলছে কিনা, এরকম ভাবনা হয়তো জাগ্রত হয়েছে। তো বুদ্ধ বললেন, হে আনন্দ, ভগবান বুদ্ধ রাহুলকে যেরকমভাবে ভালোবাসে, উদাহরণটা খুবই চমকপ্রদ। রাহুলকে যেরূপভাবে ভালোবাসে ঠিক অনুরূপভাবে তথাগত বুদ্ধ দেবদত্তকে অনুরূপ ভালোবাসে। কাকে দিয়ে উদাহরণ দিয়েছে? নিজের পুত্র দিয়ে। তার সিদ্ধার্থ জীবনের যে পুত্র রাহুল, বলে তাকে যেরূপভাবে ভালোবাসে তথাগত বুদ্ধ অনুরূপভাবে দেবদত্তকেও ভালোবাসে। তথাপি দেবদত্ত তথাগত বুদ্ধের সাক্ষাৎ পাবে না। ওই যে কর্ম বললাম, তো দেবদত্ত যখন মাটির মধ্যে ঢুকে যাচ্ছে পা দুটো নামানোর পরে, অর্থাৎ বিহারে ঢুকবে, একটু পুষ্কুনিতে যাবে, মুখ হাত ধোবে, ঠিক তখনই সেই অবিচি নরকের মধ্যে, অর্থাৎ মাটি বিভক্ত হয়ে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। তখন সে হাত জোর করে একটা বন্দনা করেছে, যে বন্দনাটা আমি প্রায় সময় করি, বন্দনা করি, কয়েকবার দেশনে এখানে বলেছি। তো বন্দনাটা কি, আজকে শুরুতে সেটা বলেছি। ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্গালাং দেবাতি দেবং নারধম্ম সারথিং সমন্ত সক্ষং কত পুণ্য লাক্ষং পানামি বুদ্ধাং শরণাঙ্গতস্মি। দেবদত্ত আসলে কীরকম জ্ঞানী ছিল, কীরকম তার শব্দচয়ন ছিল, আমার কাছে অভাব লাগে। বুদ্ধের সমগ্র গুণ যেন এখানের মধ্যে নিয়ে এসেছে। ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্গালাং, এই অষ্টপুগ্গলযুক্ত, ইনি সেই অষ্টপুগ্গলযুক্ত। দেবাতি দেবাং নারধম্ম সারথিং, দেবতাদের দেবতীত, নরদের মধ্যে অর্থাৎ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। সামন্ত সাক্ষুং কাতা পুণ্য লাক্ষাং, সামন্ত চক্ষু সম্পূর্ণ শত পুণ্য লক্ষণযুক্ত। পানামি বুদ্ধাং শরণাং গাতস্মি, তাঁকেই প্রণাম করে আমি গমন করছি। দেখেন বন্দনার ফল বলছি যে, তখন বুদ্ধ বলছেন, আনন্দ, দেবদত্ত তার জীবনের শেষ অনুশোচনায় যখন সে উপলব্ধি করতে পেরেছে, সে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে, বুদ্ধের স্মরণ নিয়ে সেহেতু সে গমন করেছে,
পানামি মানে প্রণাম মানে বন্দনারী, সেই তার কর্মবিপাকে অবিচি নরকের মধ্যে উৎপন্ন হলেও কর্মবিপাক ভোগ করলেও সে কল্পকাল পরে অট্টিস্য নামক পাচ্ছেকাবদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। সেই জন্যই আসলে একজন মানুষের জীবনে পূজা এবং বন্দনার প্রয়োজনীয়তা আছে। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সবার জীবনে এটার যথার্থ প্রয়োগ হোক। বৌদ্ধ ধর্ম দর্শনে যেভাবে পূজা এবং বন্দনা করার কথা প্রবর্তন করেছেন, সেই পূজা বন্দনা আমাদের সবার জীবনে এটা অতিবাহিত হোক। আমি আমাদের ভিক্ষু সংঘদের প্রায় সময় বলি এবং আপনাদেরকেও বলবো, সকালে বন্দনা না করে কোনো আহার গ্রহণ করবেন না, সন্ধ্যায় বন্দনা না করে কোনো সময় নিদ্রা যাপন করবেন না। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই নমো তাস্সা ভগবতো আরহাত সাম্মা সম্বুদ্ধাস্সা বলে বুদ্ধকে বন্দনা করে বিছানা ত্যাগ করবেন। যখন শুইতে যাবেন তখনও নমো তাস্সা ভগবতো আরহাত অন্তপক্ষে 3 বার এই বন্দনাটা করবেন। ছেলে মেয়েদের মধ্যে দেখবেন একটি সুন্দর চেতনাবোধ তাদের জাগ্রত হবে। সৎ জ্ঞানেই, যদি মৃত্যু তো সবার হবে, একটা সৎ জ্ঞানেই মৃত্যু আসবে। তো আমার কথা দীর্ঘায়িত না করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধে কামনা করে বৌদ্ধ ধর্ম দর্শনে পূজা এবং বন্দনার প্রয়োজনীয়তা শীর্ষক আমার আলোচনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।